আমল করার নিয়ত করে ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 200 রাকাত নফল নামাজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আমার ভাইরা খুব বেশি লম্বা সময় কথা বলবো না, কারণ এখন 12টা বেজে গেছে। আসেন আমরা আপনারা যতক্ষণ থাকেন ধৈর্য থাকে আমি ততক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, তারপর খুব লম্বা কথা নয়, এইখানে যে আপনারা বসেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে রহমতের ফোঁটা আপনাদের উপরে দিচ্ছেন। চতুর্দিকে ফেরেশতাগুলো বেষ্টনী করে রয়েছে, ফেরেশতাগুলো ক্যামেরাতে ছবি উঠাচ্ছে। এই জান্নাতের বাগানে কারা কারা বসে আছে, এই ছবিগুলো সেদিন কিয়ামতের দিন আমার আপনার সামনে সব ধরা হবে। যখন ধরা হবে তখন আপনার আমার মনটা আনন্দিত হবে। এই জন্য এখানে আপনারা বসেছেন, শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ বলেন, বসবেন তো ইনশাআল্লাহ। আমি কথা বলবো কোরআন আর হাদিস থেকে, আমি কথা বলবো কোরআন আর হাদিস থেকে। কোরআন আর হাদিস ছাড়া কোনো কথা বলবো না, কারণ কোরআন থেকে কথা বলার নির্দেশ দিয়েছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকুইন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কালকে সকাল 9টার সময় বলেন, আজকে বলা দরকার নাই, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার যারা বলেছেন কি লাভ তাও শুনেন। আল্লাহ শব্দটা 4টা করে বিভাজ্য হয়, আলিফ লাম লাম হা আল্লাহ। আল্লাহ বললে 4 × 40টা নেকি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, শুধু তাই নয়, আল্লাহ শব্দটা বললে বিজ্ঞান তত্ত্ব দিয়েছে তারা হাতটা মজবুত হয়, তারা হাতটা শক্তিশালী হয়। তারা আপনারা বলেন তো হাত শক্তিশালী করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সবাই মিলে বলেন তো আল্লাহু আকবার।